রিমালের অবস্থান এখন আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আর তার সঙ্গে সঙ্গে এখনই আবহাওয়ার উপরে তার প্রভাব পড়তে শুরু করেছে। আমি আত্রি এবং সব্যসাচী লাগাতার আপনাদের দিচ্ছি আপডেট। আমাদের প্রতিনিধিরাও আছেন বিভিন্ন জায়গা থেকে। এই মুহূর্তে অর্কদীপ্ত আমাদের প্রতিনিধি সাগর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সাগর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে রিমাল অবস্থান করছে এখনো পর্যন্ত, যা বলা হচ্ছে। সাগরে এফেক্ট কি পড়ছে এখনো পর্যন্ত অর্ক? দেখো, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি যেরকম সকাল থেকে শুরু হয়েছিল, মাঝখানে কিছুক্ষণের জন্য অন্তত 10 মিনিটের জন্য বৃষ্টি থামলেও এখন কিন্তু আবার বৃষ্টি নেমেছে এবং সঙ্গে রয়েছে তুমুল ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে আমি রয়েছি কাকদ্বীপ হারবারে। আমি একটু ছবিটা দেখাবো আগে, তারপরে আমি বিষয়টা বলবো। এই কাকদ্বীপ হারবারে কিন্তু সমস্ত পুরো অঞ্চলে যাবতীয় যা মাছের ব্যবসা সমস্ত এখান থেকে পরিচালিত হয়। প্রচুর মাছের ট্রলার এখানে রয়েছে এবং যারা এখানে দেখতে পাচ্ছে এই মুহূর্তে তারা এখানে জাল বানানো, মাছ ধরার জাল বানানোর কাজ করছেন কি এবং খুব অল্প সংখ্যক মানুষই আছেন, কারণ আজকে যে দুর্যোগপূর্ণ দিন তাতে কিন্তু সবাই এখানে আসেননি। এবং যেটা লক্ষণীয়, সবকটা ট্রলার কিন্তু এই মুহূর্তে খাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হয়েছে, অর্থাৎ নিষ্ক্রিয়। প্রচুর ট্রলার লাইন দিয়ে রয়েছে, সেগুলো নিষ্ক্রিয়। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আপনি এখানে আসবেন, এখানে এতগুলো ট্রলার, আপনারা এখানে পুরো মাছের ভেরিতে আপনারা কাজ করেন, কি পরিস্থিতি? পরিস্থিতি খুবই খারাপ। এখানে আমাদের মা মাটি মানুষ মমতা ব্যানার্জি, উনি আর আমাদের ভূমিপুত্র মন্টুরাম পাখিদা, ওনারা আমাদের সম্পূর্ণ সাহায্য করে। এখন আমাদের কাজের কতটা অসুবিধা হচ্ছে? কাজের তো খুব অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের এই দুর্যোগের সময় আমাদের কেউ পাশে আসে না। মৎস্যজীবীদের যেটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগেই, কিন্তু এখনো পর্যন্ত কেউ কি আছেন গভীর সমুদ্রের মধ্যে? কিছু বলছেন তারা, না সবাই ফিরে এসেছেন? একেবারে এই মুহূর্তে গভীর সমুদ্রে কিন্তু যাওয়া নিষেধ করা রয়েছে। এই মুহূর্তে কেউ নেই, যেমনটাই প্রথমেই বলছিলাম, ট্রলারগুলো সবকটা খাড়িতে ঢোকানো রয়েছে। আপনাদের কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে? গভীর সমুদ্রে যেতে যেমন বারণ করা আছে, আর কি কি নির্দেশিকা রয়েছে? নির্দেশিকা তো আছেই, মানে নদীর সমুদ্রে যাওয়া যাবে না, কেউ যাচ্ছে না। প্লাস এখানে এত হাওয়া বাতাস চলছে যে কেউ মানে ট্রলার একটা লোক নেই, এতগুলো ট্রলার আছে যে একটা ট্রলারের লোক নেই। যে ট্রলারটা কালকে রাত্রে থাকবে কি না থাকবে কোনো মানে মানুষ কোনো চিন্তা ভাবনা নেই। আজকে এতগুলো ট্রলারে যে কালকে মালিক সকালে এসে তার ট্রলার আছে কি না আছে সেটা চিন্তা ভাবনা নেই। তার ট্রলারে এখানে থাকার কোনো বন্দোবস্ত নেই, ট্রলার ছেড়েই মালিকরা চলে গিয়েছে। একদমই যা পরিস্থিতি, তাতে কিন্তু প্রশাসন এই বিষয়ে সতর্ক রয়েছে এবং সমুদ্রে যাওয়ার আগেই নিষেধাজ্ঞা ছিল এবং সমুদ্র থেকে সবাই বেশিরভাগই ফিরে এসেছেন এখনো পর্যন্ত, এমনটাই খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।